গ্রেডিং সিস্টেম নির্ণয় করার জন্য সাধারণত আমরা ইফ বা ইফ ফাংশনটি ব্যবহার করে থাকি। যেমন এখানে আমাদের এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে যে গ্রেডিং সিস্টেমটি ব্যবহার করা হয়ে থাকে 80 থেকে 100 এই রেঞ্জের মধ্যে এ প্লাস, 70 থেকে 79 এর মধ্যে এ, ঠিক এভাবে গ্রেডিং সিস্টেমটির জন্য আমরা সাধারণত যে সূত্রটি ব্যবহার করে থাকি, যদি আমরা ইফ ব্যবহার করে থাকি তাহলে আমরা এখানে লিখে দেব যে ইফ যদি আমাদের যে সেল ভ্যালুটি যদি 80 অ্যাবাভ হয় তাহলে এ প্লাস, এভাবে 70 অথবা তার বেশি হলে এ, ঠিক এভাবে 60 অ্যাবাভ হলে এ, এভাবে আমরা লাস্টে বলে দিব যে 33 অ্যাবাভ হলে ডি, আদারওয়াইজ এফ। একটি ইফ ফাংশন ব্যবহার করব, সেক্ষেত্রে বারবার আমাদের ইফ লিখতে হবে না, প্রত্যেকটি কন্ডিশনের সঙ্গে আমরা বলে দেব যে 80 অ্যাবাভ হলে এ প্লাস, এভাবে 70 অথবা তার অ্যাবাভ হলে এ, ঠিক এভাবে লাস্টে যে আমাদেরকে একটি শর্ত মেনশন করতে হবে যে লেস দেন 33 হলে এফ। কিন্তু আমরা এত বড় ফাংশন এতবার ইউজ করব না, এত বারবার কন্ডিশনগুলো আমরা মেনশন করব না। আজকে আমরা খুবই ছোট্ট একটি স্মার্ট একটি ফাংশন ব্যবহার করে এক্সেলের আমরা যে ফাংশনটি ব্যবহার করব সেটি হচ্ছে XLOOKUP। আর XLOOKUP নিয়ে আমাদের বিস্তারিত একটি ভিডিও রয়েছে বেসিক নিয়ে, চাইলে আপনারা সেটি দেখে নিতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আর আই বাটনটি দিয়ে আপনি ক্লিক করে দেখে নিতে পারেন চাইলে। তো XLOOKUP ফাংশনটির মাধ্যমে আমাদের যে কাজটি প্রথমে সেট আপ করে নিতে হবে যে এখানে 0 থেকে লেস দেন 33, অর্থাৎ 33 থেকে শুরু করে লেস দেন 40 এটা হচ্ছে ডি গ্রেড, 40 থেকে লেস দেন 50 এটা হচ্ছে সি গ্রেড। ঠিক এভাবে আপনাকে সাজিয়ে নিতে হবে রেঞ্জটি, অর্থাৎ এখান থেকে এই জায়গাটাই হচ্ছে আপনার বুঝে বুঝে সেট করতে হবে। তো এই জায়গাটাই হচ্ছে আপনার মূলত বিবেচ্য বিষয়। তাহলে কীভাবে আপনি সেট করবেন যে 33 থেকে শুরু করে 33 অ্যান্ড অ্যাবাভ এটা হচ্ছে ডি গ্রেড, এখানে আপনাকে 33 ডি গ্রেড, 40 অ্যান্ড অ্যাবাভ এখানে হচ্ছে সি গ্রেড। অর্থাৎ এখানে যেটি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে যে রেঞ্জটি আমরা দেখতে পাচ্ছি সেই রেঞ্জটি আমরা এখানে যেটি করব যে এখানে নিচ থেকে উপরের দিকে লিখে দিব এবং এটির সঙ্গে এখানে যেভাবে লেখা রয়েছে সেটি আমরা এখানে লিখব। তো এইভাবে আমাদের মেনশন করলেই হবে, এটি বুঝে বুঝে করতে হবে। তো এখন আমরা এখানে লুকআপ যে ফাংশনটি ব্যবহার করব XLOOKUP, সেখানে আমাদের প্রথমে দিতে হবে রিটার্ন অ্যারে, অর্থাৎ কোনটির উপর বেস করে আমরা রেজাল্টটি ক্যালকুলেট করব। এটি হচ্ছে এই সেল ভ্যালুর উপরে বেস করে আমরা রেজাল্টটি ক্যালকুলেট করব। এখন আমাদের দিতে হবে, তো এরপরে দিতে হবে লুকআপ অ্যারে। যে লুকআপ অ্যারে হচ্ছে আমাদের এই রেঞ্জটি হচ্ছে আমাদের লুকআপ অ্যারে, এবং তারপর আমাদের দিতে হবে রিটার্ন অ্যারে। আমাদের রিটার্ন অ্যারে হচ্ছে এগুলি। তো এগুলো যেহেতু প্রত্যেকটা সেলের জন্য ফিক্স থাকবে, যার জন্য এগুলোকে আমাদের লক করে দিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা এটাকে আমাদের F4 প্রেস করে লক করে দিতে হবে, কিবোর্ড থেকে F4 প্রেস করে, কারণ এটি কিন্তু প্রত্যেকটা সেলের জন্য একই ভ্যালুকে এই ভ্যালুগুলো থেকেই রেজাল্টগুলো ক্যালকুলেট করবে, এটা চেঞ্জ হবে না। অ্যাবসোলিউট এবং রিলেটিভ নিয়ে আলোচনা করা হবে আগামী কোনো একটা টিউটোরিয়ালে। এখন আমাদের যেটি করতে হবে যে রিটার্ন করবে এগুলো, এরপর আমরা দুটি কমা দিয়ে দিব, কারণ পরবর্তী দুটো ভ্যালু আমাদের লাগবে না। তো এখন আমরা যদি দেবো এক্স্যাক্ট ম্যাচ অর নেক্সট স্মলার আইটেম, এটি হচ্ছে -1। তো এখন আমরা এখানে -1 দিব। তো কেন দেব সেটি আমি একটু পরে ব্যাখ্যা করছি। নেক্সট স্মলার আইটেম, -1 আসলে মিন করছে নেক্সট স্মলার আইটেম। তো একটু পরে রেজাল্টের মাধ্যমে আমি এটি একটু বোঝানোর চেষ্টা করছি যে কেন এটা কিভাবে রেজাল্ট রিটার্ন করছে এবং -1টা আমি কেন দিচ্ছি। তো আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানকার যে রেজাল্ট এবং সেটা প্রপারলি দেখাচ্ছে, 100তে প্লাস দেখাচ্ছে, 39 ডি দেখাচ্ছে, এবং প্রপারলি এখানে যেভাবে রেজাল্ট দেখানোর দরকার ঠিক এভাবে যেখানে দেখিয়েছে ঠিক এভাবে সেভাবে দেখিয়েছে। এখন আমরা আসি যে -1টি এখানে কেন দেওয়া হলো সেটি আমরা এখন যাচাই করব। তো এখানে যে সে 85 প্লাস দিল, কিভাবে দিল? তো এই যে 85-এর নেক্সট স্মলার ভ্যালুটি কোনটি? নেক্সট স্মলার ভ্যালু হচ্ছে 85, অর্থাৎ এখন সে 85 যে এখানে পেল, তো 85-এর নেক্সট স্মলার ভ্যালু হচ্ছে 80, এবং সে রিটার্ন করবে কোনটি? এ প্লাস। এরপরে যে 65, তো 65টাকে সে সার্চ করে 65-এর নেক্সট স্মলার ভ্যালু হচ্ছে কোনটি? নেক্সট স্মলার ভ্যালু হচ্ছে 60কে সে খুঁজেছে, তাহলে সে রিটার্ন করেছে কোনটি? এ মাইনাস। তাহলে এখানে আমরা দেখাচ্ছে এ মাইনাস। ঠিক এভাবে 23 সে তার অ্যারেগুলোতে সার্চ করেছে কোথায়? 23কে সে সার্চ করে দেখেছে যে 23 এখানে
সে নেই, তাহলে 23 নেক্সট স্মলার ভ্যালু হচ্ছে 0, তাহলে 0-র জন্য সে রিটার্ন করেছে এফ। তাহলে এভাবে প্রত্যেকটার জন্য সে নেক্সট স্মলার ভ্যালুটাকে বেস করে সেটার অধীনে যে রিটার্ন ভ্যালুটি রয়েছে সেটাকে এখানে রিটার্ন করে আমাদের ফলাফলটি খুব দ্রুত দেখিয়েছে, যার জন্য আমাদের ইফ বা ইফসের মাধ্যমে যে প্রত্যেকটার জন্য আমাদের কন্ডিশন এবং ক্রাইটেরিয়া দিতে হতো সেটি আর এখানে দিতে হচ্ছে না। খুব সহজেই ছোট্ট একটি স্মার্ট ফাংশন XLOOKUP ফাংশনটি ব্যবহার করে খুবই অল্প সময়ের মধ্যে এভাবে আমরা গ্রেডিং সিস্টেমটি নির্ণয় করতে পারবো। তো টিউটোরিয়ালটি আপনাদের কেমন লাগলো আশা করি মন্তব্য করে উৎসাহিত করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পর্ব এখানে শেষ করছি। খুব ভালো থাকবেন।